আমরা শাপলাকলি নিব। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলার, কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ। কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনের প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। নাসির ভাই, একটা প্রশ্ন, সেটা হলো আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির সাথে তাদের জোট সঙ্গী, তারা মাঠ লেভেলে ফিল্ডে তারা হলো জোট সঙ্গী কে? বিজেপি ছিল, এছাড়া আপনার ভিপি নূর। না, এখন তো আমরা যতটুকু জানি বাংলাদেশের বিএনপির সাথে কোনো জোট নাই। তারা ফিল্ড লেভেলে তারা হলো হামলার শিকার হচ্ছে। এইটা হলো আপনারা যখন নির্বাচনী মাঠে নামবেন তখন কি আপনাদের সাথে কোনো ধরনের সংঘর্ষ ঘটবে কিনা, এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড আসলে আদৌ রাখতে পারবে কিনা আপনারা? সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, লেভেল প্লেইং ফিল্ডটা রাখার জন্য এবং এটা নিরপেক্ষ ভূমিকা পালন করা। কিন্তু যদি কেউ সবকিছু মানিয়ে আমাদের উপর আঘাত দিতে আসে, আমরা তো চুপ করে থাকবো না। ঠিক আছে, আমরা এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি। আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সেই ফাইটিংয়ের জায়গায় আমরা শাপলাকলি অ্যাপ্লাই করেছি। বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের সাথে করবে। আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে, শুধু এই প্রতীক প্রশ্নে না, তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরো বড় আকারে ধারণ করবো ইনশাল্লাহ। শেষ প্রশ্ন করি, যেহেতু শাপলাকলি নিবেন বলছেন, এর আগে বলেছিলেন যে আসন বেশি পাবেন, এখন প্রতীক নিবেন বলছেন, কত আসন পাবেন? যেহেতু আমরা তো বলছি যে 300 আসনেই আমরা ইলেকশন করব। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলের। ফলে আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কারে যদি তারা আসে, সেখানে আমরা ভেবে দেখতে পারবো। এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি, বাংলাদেশে যে ধরনের গডফাদারদের রাজনীতি, এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তো বিএনপি যদি এখানে সরে আসতে পারে, তাহলে সেখানে ইনশাল্লাহ কথা হতে পারে। আর যদি সরে না আসে, তাহলে তো আমাদের কিছু করার নাই। এটা এখন বল বিএনপির কোর্টে, বিএনপিকে ভালো হবে নাকি হবে না।